আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগেকার যুগের এক ব্যক্তি ৯৯ জন মানুষ খুন করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের খোঁজ করলে তাকে একজন খ্রিস্টান পাদ্রীর সন্ধান দেওয়া হলো। সে তাকে জিজ্ঞেস করলো, সে ৯৯ জন মানুষ খুন করেছে, এখন তার তওবা কবুল হওয়ার কোনো উপায় আছে কি? পাদ্রী জবাব দিল, নেই। এতে সে উত্তেজিত হয়ে পাদ্রীকে খুন করে তার খুনের সংখ্যা ১০০ পূর্ণ করলো। এরপর সে আবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের খোঁজ করলে তাকে একজন আলেমের সন্ধান দেওয়া হলো। সে তাকে জিজ্ঞেস করলো, সে ১০০ জন মানুষ খুন করেছে, এখন তার তওবা কবুল হওয়ার কোনো পথ আছে কি? আলেম জবাব দিলেন, হ্যাঁ আছে। তার ও তার তওবার মাঝে কি অন্তরায় হতে পারে? তুমি অমুক অমুক জনপদে চলে যাও, সেখানে লোকেরা আল্লাহর ইবাদত বন্দেগী করছে, তুমিও তাদের সাথে ইবাদত বন্দেগী করতে থাকো। তোমার এলাকায় আর ফিরে যেও না, কেননা সেটা খারাপ জনপদ। সে উক্ত জনপদের দিকে রওনা করলো। অর্ধেক পথ যাওয়ার পর তার মৃত্যু এসে গেল। তখন তাকে নিয়ে রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতারা বিতর্কে লিপ্ত হলো। রহমতের ফেরেশতারা বলল, সে সর্বান্তকরণে তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছে। আর আযাবের ফেরেশতারা বলল, লোকটি কখনো কোনো ভালো কাজ করেনি। এ সময় আল্লাহর হুকুমে মানুষের আকৃতি ধারণ করে বিতর্কে লিপ্ত ফেরেশতাদের নিকট একজন ফেরেশতা আসে। তখন তারা তাকেই তাদের মধ্যকার বিতর্কের ফয়সালাকারী মেনে নেয়। সে বলল, তোমরা উভয় দিকের পথের দূরত্ব পরিমাপ করো, সে যে দিকটির নিকটবর্তী হবে তাকে তারই অন্তর্ভুক্ত করা হবে। অতঃপর উভয় দিকের পথের দূরত্ব পরিমাপ করে তাকে সে লোকালয়ের নিকটবর্তী পাওয়া গেল যার উদ্দেশ্যে সে রওনা হয়েছিল। ফলে রহমতের ফেরেশতারা তার জান কবজ করল। বুখারীতে আরো বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা সৎ লোকদের লোকালয়কে হুকুম করলেন, লোকটির নিকটবর্তী হয়ে যাও। আর যে লোকালয়ে সে মানুষ খুন করেছে তাকে হুকুম করলেন, লোকটি থেকে দূরে সরে যাও। অতঃপর ফেরেশতাদের বললেন, উভয় দিকের দূরত্ব পরিমাপ করো। পরিমাপ করে লোকটিকে সৎ লোকদের লোকালয়ের দিকে, যে লোকালয়ের উদ্দেশ্যে সে রওনা হয়েছিল, ১ বিঘত নিকটবর্তী পাওয়া গেল। তাই তাকে ক্ষমা করা হলো।